এটা আমার মাথায় দে। হ্যাঁ তবে হয়েছে সবকিছু গাড়িতে ঠিকঠাক মতো তুলছ। আমি নামি আল্লাহর নাম রওনা হোক। আমা ভাইয়ের লগে ছবি যেতেছি একটু পর থেকে তো ভাইয়ার আর পাবো না। কি মনে করছিস তোদেরকে পথ পেলে দিব কোনোদিন না। খালা 5 মিনিটই সময় লাগবে। মিম তোমার হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে কল তুই কি আমার চিন্তা করছ নাই? জি না স্যার, আপনার আমি চিনি, পরিচয় একটু দিবেন? আলাউদ্দিন, তুই কি আমাকে মশারি করতেছস? তুই আমার ভালো করে দেখ, আমি হইলাম সালাউদ্দিন আলী। ও বুঝছি, তোর এখনো উদাস ভাবটা যায় নাই মনে হয়। আল্লাহ বড় ভাই, তুমি এটা কি পড়ছো? ওরে মা রে মা, তোমার যে সুন্দর লাগতাছে মনে হচ্ছে বিশাল বড় সরকারি অফিসার। বড় ভাই, আবার তুই চামড়া জুতো পড়ছো তুমি? শোন, এই সব কিছু মিলে আব্বাই দিছে। তুই খারাপ আছিস কেন? এনে বয়। কারোর অবশ্য দেখতেছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। একদিকে আলাউদ্দিনের কান্না আর ভাঙা মন, অন্যদিকে পরিবারের সম্মান বাঁচানোর যুদ্ধ। সব মিলিয়ে পুরো গল্পটা যেন আবেগ আর রহস্যে ভরা এক বিস্ফোরণ। ভাবুন তো, একজন মানুষ নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে কতটা ভেঙে পড়লে গরুর গোয়াল ঘরে গিয়ে রাত কাটায়, সবার সামনে বউ বউ বলে কাঁদে, আর নিজের জীবনটাই শেষ হয়ে গেছে মনে করে। আজকের পর্বে ঠিক এমনই এক অসহায় আলাউদ্দিনকে দেখতে পাবেন আপনারা। গল্পের শুরুতেই মঈন ভেঙে পড়ে বড় ভাইয়ের সামনে। সে বুঝতেই পারছে না কি করবে। চারিদিকে এত ঝামেলা, বাবা অসুস্থ, মা অসুস্থ, আর আলাউদ্দিনের কোনো খোঁজ নেই। বড় ভাই তখন ছোট ভাইকে সাহস দেয়, বাড়িতে ফিরে যেতে বলে, আর নিজে আলাউদ্দিনকে খুঁজতে বের হয়। এদিকে বাড়িতে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। বাবার প্রেশার ভয়ঙ্করভাবে বেড়ে যায়। ডাক্তার এসে কড়া নির্দেশ দেয় যেন তাকে কোনো চিন্তা না দেওয়া হয়। কিন্তু একজন বাবার কাছে সন্তানের অপমানের চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? এরপর শুরু হয় আলাউদ্দিনকে খোঁজার মিশন। বুলবুলের কাছ থেকে জানা যায় আলাউদ্দিন মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে। সে বারবার বলছিল তার বউ নেই, তার কিছুই নেই। এই কথাগুলো শুনেই বুঝে যায় বড় ভাই আলাউদ্দিন ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছে। অবশেষে গোয়াল ঘরে গিয়ে তাকে পাওয়া যায়। সেখানে আলাউদ্দিনের অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। সে যেন আর স্বাভাবিক নেই। নিজের সম্মান, পরিবারের সম্মান সব কিছু হারিয়ে ফেলা এক মানুষ হয়ে গেছে সে। সবচেয়ে আবেগের মুহূর্ত আসে যখন আলাউদ্দিন কান্না করে বলে, আমার বউ নাই, আমি খাইয়া কি করুম। এই একটা সংলাপেই বোঝা যায় তার ভেতরের যন্ত্রণা কতটা গভীর। মা তাকে শান্ত করার চেষ্টা করে, নতুন করে বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু আলাউদ্দিন স্পষ্ট জানিয়ে দেয় তার শুধু ফাতেমাকেই চাই, অন্য কাউকে সে জীবনে মেনে নেবে না। এদিকে গল্পে শুরু হয় নতুন রহস্য। কিছু লোক গোপনে পরিকল্পনা করছে বড় লোকদের বাড়িতে চুরি করার। তারা একজন তালা খোলার ওস্তাদকেও নিয়ে আসে। সবাই যখন বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত, তখন তারা সুযোগ খুঁজছে ঘরে ঢোকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি সফল হবে নাকি হাতে নাতে ধরা পড়ে যাবে? অন্যদিকে সালাউদ্দিনের চরিত্র পুরো পর্বে অন্যরকম হাস্যরস এনে দেয়। নতুন প্যান্ট, শার্ট আর জুতো পরে সে নিজেকে একেবারে সিনেমার হিরো ভাবতে শুরু করে। তার শ্বশুরবাড়ির দেওয়া পোশাক পরে সে এতটাই খুশি যে সবাইকে নিজের পরিচয় দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ছোটরা তাকে নিয়ে মজা করতে ছাড়ে না। বিশেষ করে সাগরের কথাগুলো দর্শকদের হাসাতে বাধ্য করবে। পর্বের শেষে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতির মধ্যেও লুকিয়ে থাকে ভয় আর অশান্তি। আলাউদ্দিন এখনও মানসিকভাবে ভেঙে আছে। পরিবার চেষ্টা করছে তাকে স্বাভাবিক রাখতে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট সে এখনও ফাতেমাকে ভুলতে পারেনি। আর ঠিক তখনই পেছনে দাঁচতে থাকে সেই কষ্টের গান, যেখানে ভালোবাসা হারানোর ব্যথা যেন প্রতিটা শব্দে ফুটে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, ফাতেমা কি সত্যি আর ফিরবে না? আলাউদ্দিন কি পাগলের মতোই হয়ে যাবে? চুরির পরিকল্পনা কি সফল হবে? আর এই বিয়ে বাড়িতে সামনে আরো বড় কোনো ঝড় অপেক্ষা করছে? বন্ধুরা, আজকের পর্ব ছিল আবেগ, হাসি আর রহস্যে ভরপুর। পরের পর্বে আরো বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমন দারুণ নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।